This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা নন্দীগ্রামে গুমগড় হাই মাদ্রাসায় মনোনয়ন জমা ঘিরে একটা উত্তপ্ত পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়। সেই ছবি দেখাবো। সিপিএমকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ, হকি স্টিক দিয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আমার সহকর্মী কনিষ্ক মাইতি আমার সঙ্গে রয়েছেন, কিন্তু তার আগে এই মুহূর্তে যেই মুহূর্তে গন্ডগোলটা ঘটছিল সেই মুহূর্তের ছবিটা আপনাদের দেখাচ্ছি। পিসিআরকে বলবো একটু অ্যাম্বিয়েন্স সাউন্ডটা বাড়াতে, যাতে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা নন্দীগ্রামে গুমগড় হাই মাদ্রাসায় মনোনয়ন জমা ঘিরে উত্তেজনা। সিপিএমকে মনোনয়ন জমা দিতে বাধা দেয় তৃণমূল, হকি স্টিক দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। কিছু ছবিও দেখতে পাওয়া যাচ্ছে। ধাক্কাধাক্কি, মারামারি, রীতিমতো লাঠি উঁচিয়ে, হকি স্টিক উঁচিয়ে এগিয়ে যাওয়া, ধাক্কা দেওয়া, সবই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে। সহকর্মী কনিষ্ক মাইতি এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কনিষ্ক, যে অভিযোগ এখনো পর্যন্ত আসছে, যেটা জানা যাচ্ছে যে সিপিএম কে মনোনয়ন জমা দিতে বাধা দেয় তৃণমূল, এই অভিযোগের সত্যতা এখনো পর্যন্ত কতটা কি জানা যাচ্ছে? দেখো, অন্তত বাম নেতৃত্ব যারা রয়েছেন বা সিপিআই নেতৃত্ব, তারা কিন্তু অভিযোগটা করছেন যে তৃণমূল কংগ্রেসের স্থানীয় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শামসুল ইসলামের নেতৃত্বে যে তৃণমূলের বাহিনী, তারা রীতিমতো দলীয় ফ্ল্যাগ এবং যে তাদের ফাইবার স্টিক আছে, হকি স্টিক আছে, সেইগুলো নিয়ে পরিচালনা কমিটির মনোনয়ন করতে যাওয়া কর্মী সমর্থকদের বাধা দেয়, তার পাশাপাশি কিন্তু মারধর করে। এই ঘটনার জেরে কিন্তু স্থানীয় যিনি জেলা অঞ্চলের যিনি সম্পাদক রয়েছেন বা মহাদেব ভূঁইয়া, তিনি কিন্তু আক্রান্ত হয়েছেন, তার হাত ভেঙে গেছে। এবং এই মুহূর্তে কিন্তু এই সমগ্র বিষয়টা নিয়ে বাম নেতৃত্ব সরব হয়েছে। তার পাশাপাশি পুরো বিষয়টা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস বামেদের যে আনা অভিযোগ, সেটাকে নকশাত করেছেন। তাদের বক্তব্য যে শুধুমাত্র সংবাদ শিরোনামে থাকার জন্য বাম নেতৃত্ব ভিত্তিহীন ভাবে যে অভিযোগ করছে, আর এই অভিযোগের কোনো সার্বত্তা নেই, তাদের জনসমর্থন নেই, তাদের কর্মী সমর্থকও নেই। মূলত তারা সংবাদ মাধ্যমের শিরোনাম হওয়ার জন্য বা সংবাদ মাধ্যমে যে কারণে হোক যেভাবে প্রকাশ্যে একজন আরেকজনকে লাঠি পেটা করছে, এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশের ভূমিকাটা কি? সমগ্র এই যে গন্ডগোল, এখনো পর্যন্ত পুলিশ সেই অর্থে দেখা যায়নি এলাকায়। তার কারণ যে এই যে গুমগড় সমবায় সমিতির দাউদপুর অঞ্চলের মধ্যে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের মধ্যে পড়ে, এখানে কিন্তু যে তৃণমূলের আধিপত্য বেশি, আর সেই আধিপত্য নিজেদের একচ্ছত্র রাজত্ব কিন্তু বহাল রাখার জন্য এই ধরনের আক্রমণ চালিয়েছে বলে বিরোধীরা অভিযোগ করছেন। তার পাশাপাশি পুরো বিষয়টাতে দেখা যায় এটা কি আধিপত্যেরই বহিঃপ্রকাশ দেখতে পাওয়া যাচ্ছে? মানে অভিযোগ তেমনটাই, এটা কি আধিপত্যের বহিঃপ্রকাশ? রাস্তায় দাঁড় করে একজনকে মারছেন, একদম অন্তত বিরোধীরা অন্তত অভিযোগ তেমনটাই। আমরা সেই ছবি দেখালাম, আমার সহকর্মী কনিষ্ক আমার সঙ্গে ছিলেন। নন্দীগ্রামের ছবি আপনাদের দেখাচ্ছিলাম। এবার দেখাবো ভাঙড় হাই মাদ্রাসা, সেখানেও মনোনয়ন ঘিরে ব্যাপক উত্তেজনা, সেই ছবি দেখাবো। এক্ষেত্রে আবার আইএসএফ এবং তৃণমূলের মধ্যে হাতাহাতি, মারধর। দেখুন সেই ছবি, ভাঙড় থানার সামনেই উত্তেজনা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জও করে। পিসিআরকে বলবে সেই উত্তেজনার মুহূর্তের ছবিটা একবার দেখাতে, একটু অ্যাম্বিয়েন্স সাউন্ডটা যদি তোলা যায়। নন্দীগ্রামের ছবি দেখাচ্ছিলাম, কিছুক্ষণ আগে নন্দীগ্রামের ছবি দেখাচ্ছিলাম। এবার দেখাচ্ছি আপনাদের ভাঙড়ে হাই মাদ্রাসার মনোনয়ন ঘিরে ব্যাপক উত্তেজনা। এক্ষেত্রে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে হাতাহাতি, উত্তেজনা। এই হাই মাদ্রাসায় আমি একজন, আমার কন্যা এবং ছেলে পড়ে, আমি সেই হিসেবে আমি ক্যান্ডিডেট হয়ে আমি যাচ্ছিলাম। তো আমি পুলিশ প্রোটেকশন চাইছিলাম, পুলিশ বলছে ঠিক আছে। আমরা তখন বলি যে ওরা প্রচুর লোক আসে, আমাদেরকে মারবে আমরা গেলে, ওই হিসেবে আমরা থানায় জানাতে এসেছিলাম। কিন্তু থানায় জানাবার সঙ্গে সঙ্গে আমাদেরকে গেট থেকে বাইরে বার করে দিল, আর ওই বাইরে থেকে আমাদেরকে উঁচিয়ে তুলে নিয়ে গেছে। এখন আমি কোনো রকম প্রাণে বেঁচে আমি এখন কোনো রকম থানার সেফটিতে আছি। পুলিশ প্রোটেকশন নিতে পারিনি, এত ভাঙড় থানার সামনে মার হয়ে টিএমসির পার্টির নেতারা ছিল, আর ওই আউছান ছিল, আউছানের দল বল সবাই ছিল।
ওরা একদম পুরো রুকে এসেছে, এসে ওরা একদম থানায় থেকে টেনে বার করে নিয়ে গেছে একদম। আমরা মহিলা বলে আমাদের গায়ে হাত দিতে পারিনি, কিন্তু আমাদের সাথে যা বেটা ছেলে ছিল তাদেরকে সবাইকে মেরেছে। আর ওদের পুলিশের সামনে তল করছে, মারছে, পুলিশের সামনে দেখালে মারধর করছে। তাহলে আমাদের তো রাস্তাঘাটে যেখানে সেখানে মারলে কোনো প্রতিবাদ হবে না কেন? আমাদের কি কোনো আইন বলে জিনিসটা নেই?